জীবনে সফলতা কেবল ভাগ্যের ওপর নির্ভর করে না, বরঞ্চ কঠিন পরিশ্রম, দৃঢ় সংকল্প, ধৈর্যতা আর নিরন্তর প্রয়াসের পরিণাম। তাহলে ভাগ্য বলে ছেড়ে দিলে চলবে না। তবে হ্যাঁ, সৎ পথে চলার রাস্তাটা একটু কঠিন হবে। পদে পদে বাধা বিপদ আসবে, কিন্তু দিনের শেষে নিজের সততার দিকে তাকিয়ে দেখলে শান্তিটা পাবে, আর সেটা অনেক কোটি টাকার মূল্যের থেকেও বেশি দামি। যে রাস্তায় চললে জীবনে শান্তি আসবে, শান্তি পাবে, সেই রাস্তায় চলা উচিত। ओम शांति। तुम हो रूहानी पांडे। तुम्हें गृहस्थ व्यवहार संभालते हुए कमल फूल समान बन याद की यात्रा करनी और करानी है। बाबा बोलें, बच्चारा তোমরা হলে আত্মারূপী পান্ডা। তোমাদের গৃহস্থ জীবনের দেখাশোনা করে কমল পুষ্প সমান হয়ে বাবার স্মরণের যাত্রা করতে এবং অন্য আত্মাকে করাতে হবে। बाप बच्चों को कौन सा श्रृंगार करते और किस श्रृंगार के लिए माना करते। বাবা বাচ্চাদের কোন ধরনের শৃঙ্গার করান, কোন শৃঙ্গারের জন্য বাবা বারণ করেন। बाबा कहते, मीठे बच्चे, मैं तुम्हारा रूहानी श्रृंगार करने आया हूँ। तुम कभी भी जिस्मानी श्रृंगार नहीं करना। तुम बेगर हो, तुम्हें फैशन का शौक नहीं होना चाहिए। दुनिया बहुत खराब है, इसलिए जरा भी शरीर का फैशन नहीं करो। বাবা বাচ্চাদেরকে বলছেন যে আমি তোমাদের আধ্যাত্মিক শৃঙ্গার করাতে এসেছি। তোমরা বাচ্চারা কখনোই শারীরিক শৃঙ্গার করো না, অর্থাৎ শরীরকে সাজিও না। কারণ কি? কারণ তোমরা হলে বৈরাগী, তোমাদের ফ্যাশন করার শখ থাকা উচিত নয়। দুনিয়া খুব খারাপ, তাই শরীরে সামান্য ফ্যাশন করো না। এই কথা বিশ্বপিতা বাবা বাচ্চাদেরকে বোঝাচ্ছেন। এখানে কত বাচ্চা, এত অগণিত বাচ্চার একই বাবা, যাকে রচয়িতা বলা হয়। আত্মাদের একমাত্র বাবা হলেন শিব বাবা, যাকে ভক্তি মার্গে সব আত্মারা স্মরণ করে। বাবা বলেন, বাচ্চারা তোমরা জানো যে যেমন ভক্তি মার্গ আছে, তেমনি সাথে সাথে রাবণ রাজ্যও আছে। এখন মানব ডাকতে থাকে, আমাদের রাবণ রাজ্য থেকে রাম রাজ্যে নিয়ে চলো। তো বাবা বোঝান, দেখো, দেবী দেবতা যারা ভারতের মালিক ছিলেন, এখন তারা আর নেই। হ্যাঁ, তারা কে ছিল এখন এটাও তোমরা জানো, যে আমরাই সূর্যবংশী চন্দ্রবংশী ঘরানার মালিক ছিলাম। এখন আর তা নেই। তারা কে ছিলেন এও তোমরা এখন জানো। আমরাই সত্যযুগে সূর্যবংশী ঘরানার মালিক ছিলাম। রাজা রানী তো ছিল, তাই না? তো বাচ্চারা, তোমাদের এখন সেই স্মৃতি ফিরে এসেছে। বাবা এসেছেন আমাদের মতো বাচ্চাদের রাজ্য ভাগ্যের উত্তরাধিকার দান করতে, বিশ্বের মালিক বানাতে। बाप कहते हैं, अब सब भक्ति मार्ग में है। भक्ति मार्ग को ही रावण राज्य कहा जाता है। ज्ञान मार्ग सिर्फ एक बाप ही सिखाते हैं तुम बच्चों को।
तो उस बेहद के बाप को भक्ति मार्ग में सब याद करते हैं। বাবা বলেন এখন সবাই ভক্তি মার্গে আছে, আর ভক্তি মার্গেই রাবণ রাজ্য বলা হয়। বাচ্চারা, জ্ঞান মার্গ একমাত্র বাবাই তোমাদের শেখান। ওই অসীম জগতের পিতাকে ভক্তি মার্গে সবাই স্মরণ করে। এখন তোমরা 21 জন্মের জন্য জ্ঞানের রাজধানী পাও। এরপরে অর্ধেক কল্প তোমরা আর ডাকবে না। হায় রাম, হায় প্রভু বলার আর দরকার থাকবে না। বাবা বলেন হায় রাম কখন বলে? তখন বলে যখন মানব দুঃখী হয়, আর তোমাদের ওখানে কোনো দুঃখই হয় না। এখন তোমরা জানো যে এই খেলা বানানোই আছে। অর্ধেক কল্পই হলো জ্ঞানের দিন, অর্ধেক কল্প হলো ভক্তির রাত। ভক্তি আমাদের নিচে নামিয়ে দেয়। বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে অবশ্যই সিঁড়ির জ্ঞানের প্রয়োজন। বাবা বোঝেন যে এ হলো 84 জন্মের চক্র। এই চক্রকে জানলেই তোমরা চক্রবর্তী রাজা হয়ে যাবে। তাই বাবা চিত্র বানাচ্ছেন যাতে সিদ্ধ হয় আমরা এই চক্রকে জানলে 21 জন্মের রাজ্য ভাগ্য প্রাপ্ত করি। এখন তোমরা অনেক হয়ে গিয়েছ। তোমরা এখন অনেক বড় আধ্যাত্মিক শক্তি সেনা হয়েছ। তোমরা সবাই হলে পান্ডা, বাবাও পান্ডা। এর সাথে বাবাকে গাইডও বলা হয়। পান্ডা শব্দটি হলো শুভ। তো শুভ কেন? কারণ যাত্রায় যারা নিয়ে যায় তাদের পান্ডা বলা হয়। যাত্রীরা যখন যায় তখন তাদের এক গাইড দেওয়া হয় যে এদের এই সব দেখাও। তীর্থযাত্রাতেও পান্ডা পাওয়া যায়। বাবা বলেন তোমরা জন্ম জন্মান্তর ধরে তীর্থযাত্রা করে এসেছ। মানব অমরনাথে যায়, তীর্থ করতে যায়, পরিক্রমা করে। সেখানে গেলেই সেই কথা স্মরণে থাকে। ঘর বাড়ি কাজ কারবার সব কিছুই থেকে মন সরে যায়। আর এখানে বাবা তোমাদের বোঝায় যে ঘর গৃহস্থে থেকে কাজ কারবার করতে থাকো, আবার এই গুপ্ত যাত্রাতেই থাকো। এ কত ভালো। বাবা বলেন হ্যাঁ, যত বড় বড় ব্যবসায় করতে হয় তা করো, কারোর কোনো মানা নেই। নিজের রাজত্ব সামলাও। রাজা জনক সেকেন্ডে জীবন মুক্তি পেয়েছিলেন। তোমাদের কোনো বাইরে যাত্রা ইত্যাদির দিকে ধাক্কা খাওয়ার প্রয়োজন নেই। নিজের বাড়ি ঘরে সম্পূর্ণ দেখাশোনা করার প্রয়োজন। যারা খুব সচেতন ভালো বাচ্চা তারা বুঝতে পারে যে আমাদের ঘর গৃহস্থিতে থেকেই কমল পুষ্প সমান হয়ে থাকতে হবে। गृहस्थ व्यवहार में तंग नहीं होना चाहिए। कुमार कुमारियाँ तो जैसे सन्यासी है, उनमें विकार है नहीं, 5 विकार से दूर है। अभी तुम बच्चे जानते हो हमारा श्रृंगार ही और प्रकार का है, उनका और है। उनका है तमो प्रधान श्रृंगार, तुम्हारा है शतो प्रधान श्रृंगार। বাবা বলেন গৃহস্থ জীবনের প্রতি বিরক্ত হওয়া উচিত নয়। কুমার কুমারীরা যেন সন্ন্যাসী, তাদের মধ্যে কোনো বিকার নেই। তারা 5 বিকার থেকে দূরে থাকে। তোমরা বাচ্চারা এখন জানো যে আমাদের শৃঙ্গার অন্য প্রকারের, ওদের আবার অন্য। ওদের হলো তমপ্রধান শৃঙ্গার, তোমাদের হলো শতপ্রধান শৃঙ্গার। যাতে তোমাদের শতপ্রধান সূর্যবংশী রাজ পরিবারে যেতে হবে। তো বাচ্চারা, বাবা তোমাদের বোঝান সামান্য তমপ্রধান শারীরিক শৃঙ্গারও তোমরা করো না। কারণ কি? কারণ দুনিয়া খুবই খারাপ। গৃহস্থ জীবনে থেকে ফ্যাশনেবল হইও না। ফ্যাশন আকর্ষণ করে। এই সময় বাহ্যিক সৌন্দর্য ভালো নয়। কালো হলে
সেও ভালো। কেউ অন্তত ফাঁদে ফেলবে না। মানুষ তো বাহ্যিক সৌন্দর্যের পিছনে ঘুরতে থাকে। কৃষ্ণকে কালো দেখানো হয়, আর তোমাদের শিব বাবা কাছে সুন্দর হতে হবে, অর্থাৎ আত্মাকে সুন্দর করে সাজাতে হবে। ভালো চিন্তন, শুভ চিন্তন, শতপ্রধান সংস্কার, দৈবিক গুণ জীবনে ধারণ করে আত্মাকে সুন্দর করতে হবে, সুন্দর করে সাজাতে হবে। দুনিয়ার মানব তো পাউডার ইত্যাদি দিয়ে সুন্দর হয়, কত ফ্যাশন, সে কথা আর জিজ্ঞাসা করো না। বাবা বলেন ধনীদের তো সর্বনাশ হয়ে যায়, গরিবের থেকে ভালো গ্রামে গিয়ে গরিবদের কল্যাণ করতে হবে। কিন্তু এই কথা বলার জন্য বড় মানুষের প্রয়োজন। তোমরা তো সকলেই গরিব, তাই না? বাবা বলেন তোমরা দেখো কেমন সাধারণভাবে বসে আছো। মুম্বাইতে দেখো কত ফ্যাশন লেগে আছে। বাবার সাথে দেখা করতে এলে বলি, তোমরা এই দেহে শৃঙ্গার করেছ, এখন এসো তোমাদের জ্ঞান শৃঙ্গার করাই, যাতে তোমরা 21 জন্মের জন্য স্বর্গের পরী হয়ে যাবে, সদা সুখী হয়ে যাবে। তখন কখনোই কাঁদবে না, না দুঃখ হবে। এখন তোমরা এই শরীরে শৃঙ্গার ত্যাগ করো। তোমাদের আমি জ্ঞান রত্নের দ্বারাই এমন 1 নম্বর শৃঙ্গার করাবো, সে কথা আর জিজ্ঞাসা করো না। বাবা বলেন আমার কথা যদি শুনে চলো, তাহলে আমি তোমাদের পাঁড় রানী বানিয়ে দেব। এ তো ভালো, তাই না? तुम सब भारतवासियों को इस तमो प्रधान आसुरी दुनिया नर्क से भगाए स्वर्ग की महारानी बनाता हूँ। तुम बच्चे समझते हो आज हम सफेद पोष में है, दूसरे जन्म में स्वर्ग में सोने के चम्मच से दूध पिएंगे। বাবা বলেন আমি তোমাদের মতো সব ভারতবাসীদের এই আসুরি দুনিয়া নরক থেকে দূর করে স্বর্গের মহারানী বানাই। বাচ্চারা, তোমরা বুঝতে পারো যে আজ আমরা সাদা বা পবিত্র পোশাকে আছি, এর পরের জন্মে স্বর্গে সোনার চামচে দুধ পান করব। এই দুনিয়া তো ছি ছি, স্বর্গ তো স্বর্গই, সে কথা আর জিজ্ঞেস করো না। তোমরা এখানে দরিদ্র, ভারত এখন দরিদ্র, দরিদ্র থেকে রাজকুমার, এমনও গায়েন আছে। তোমরা এই ভারতেই আবার জন্মগ্রহণ করবে। বাবাই আমাদের স্বর্গের মালিক করেছিলেন। এ হলো রাত দিনের তফাৎ। মহান গরিব, যাদের খাবার জন্য কিছুই থাকে না, তাদেরই দান করা হয়। ভারত হলো মহান গরিব, বেচারা এও জানে না যে এই সময় সব তমপ্রধান। দিনে দিনে সিঁড়ি নিচেই নামতে থাকে। এখন কেউ সিঁড়ি দিয়ে ওপরে উঠতে পারে না। 16 কলা থেকে 14 কলা, তারপর 12 কলা নিচে নামতে থাকে। এই লক্ষ্মী নারায়ণ প্রথমে 16 কলায় সম্পূর্ণ ছিল, তারপর 14 কলায় নেমে যায়, তাই না? এও খুব ভালোভাবে মনে করতে হবে। সিঁড়ি দিয়ে নামতে নামতে সম্পূর্ণ পতিত হয়ে গিয়েছে। এরপর কে স্বর্গের মালিক বানাবে? যদি কাউকে জিজ্ঞাসা করো সত্যযুগ কবে আসবে, বলবে এখন 40,000 বছর বাকি আছে। কিন্তু তোমরা বাচ্চারা সিদ্ধ করে বলো যে কল্পের আয়ু 5,000 বছর। ওরা তো কেবল সত্যযুগকে লাখো বছর দিয়ে দিয়েছে। এটাও তো ঘোর অন্ধকার না? তাহলে মানব কিভাবে মানবে যে ভগবান এসেছেন? তারা মনে করে যখন এই কলিযুগের অন্ত হবে তখন ভগবান আসবেন। আর তোমরা বাচ্চারা এখন এই সব কথা বুঝতে পারো। বিনাশ সামনে উপস্থিত। বাচ্চাদের বোঝানো হয় যে বিনাশের পূর্বে বাবার থেকে উত্তরাধিকার নিয়ে নাও। কিন্তু মানব কুম্ভে কর্ণের নিদ্রায় নিদ্রিত হয়ে আছে। তাহলে বেচারারা হাই হাই করে মরবে।
হ্যাঁ, তবে তোমাদের জয় জয়কার হয়ে যাবে। বিনাশের হাই হাই হয়। বিপরীত বুদ্ধি যারা, তারা হাই হাই করবে। তোমরা এখন হলে সত্যের সন্তান। সত্য নরকের বিনাশ হওয়ার ব্যতীত কিভাবে স্বর্গের স্থাপনা হবে? তোমরা বলবে যে এ হলো মহাভারতের লড়াই, এর থেকেই স্বর্গের দ্বার খোলে। মানব তো কিছুই জানে না। তোমাদের বুদ্ধিতে আছে যে এখন আমরা দৈবিক স্বরাজ্যের মাখন পাচ্ছি। ওরা নিজেদের মধ্যে লড়াই করতে থাকবে। ওরা মানব আর তোমরা মানব, কিন্তু ওরা হলো আসুরি সম্প্রদায় আর তোমরা হলে দৈবিক সম্প্রদায়। বাবা বাচ্চাদের সামনে বসিয়ে বুঝিয়ে বলেন, বাচ্চারা, তোমাদের অন্তরে খুশি থাকে। তোমরা অনেকবার এমন রাজধানী পেয়েছ, এখন তোমরা যেমন নিচ্ছ। ওরা নিজেদের মধ্যে দুই বিড়াল লড়াই করে। তোমরা সম্পূর্ণ বিশ্বের বাদশাহীর মাখন পেয়ে যাও। তোমরা এখানে আসোই বিশ্বের মালিক হতে। তোমরা জানো যে আমরা বাবার সঙ্গে যোগযুক্ত হয়ে কর্মাতীত অবস্থাকে প্রাপ্ত করব, আর ওরা নিজেদের মধ্যে লড়াই করবে, আর আমরা বিশ্বের বাদশাহী পেয়ে যাব। এ তো সাধারণ কথা। ওরা বাহুবলীরা বিশ্বের বাদশাহী পেতে পারবে না। তোমরা বাচ্চারা যোগ বলের দ্বারাই বিশ্বের মালিক হও। তোমাদের হলো অহিংসা পরম দৈবিক ধর্ম। দুই হিংসা ওখানে থাকে না। কাম কাটারির হিংসা সব থেকে খারাপ, যা তোমাদের আদি মধ্য অন্তকে দুঃখ দেয়। এ কেউ জানে না যে রাবণ রাজ্য কবে হয়। এখন ডাকতে থাকে, তুমি এসে আমাদের পবিত্র করো। তাহলে অবশ্যই কখনো পবিত্র ছিলে, তাই না? बाबा कहते हैं, बच्चे, किसी भी देहधारी में मोह की रोक नहीं चाहिए। अगर कहाँ मोह की रोक होगी तो फंस पड़ेंगे। यहाँ तो अम्मा मरे तो भी हलवा खाना, बीबी मरे तो भी हलवा खाना। बाबा सामने बिठा कर पूछते हैं, कल तुम्हारा कोई मर जाए तो रोएंगे तो नहीं? বাবা বলেন, বাচ্চারা, কোনো দেহধারীর প্রতি মোহের রং লাগা উচিত নয়। কোথাও যদি মোহের রং লাগে তাহলে আটকে যাবে। এ তো মা মারা গেলেও হালুয়া খাও, বিবি মারা গেলেও হালুয়া খাও। বাবা সামনে বসিয়ে জিজ্ঞাসা করেন, কাল তোমাদের কেউ মারা গেলে কাঁদবে না তো? চোখে জল এলেই ফেল করে যাবে। এক শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করলে এতে কান্নার কি আছে? অন্য কেউ শুনলে বলবে, মুখে তো ভালো কথা বলো। আরে ভালোই বলি, সত্যযুগে কোনো কান্নাকাটি থাকে না। তোমাদের এই জীবন তার থেকেও উচ্চ। তোমরা সবাইকে কান্নার হাত থেকে বাঁচাও। তাহলে তোমরা কিভাবে কাঁদবে? আমরা পতিরও পতিকে পেয়েছি যে আমাদের স্বর্গে নিয়ে যান। তাহলে নরককে নামানোর জন্য আমরা কেন কাঁদব? উত্তরাধিকার নেয়ার জন্য বাবা কত সুন্দর সুন্দর কথা শোনান। এই সময় ভারতের কত অকল্যাণ হয়ে আছে, বাবা এসে কল্যাণ করে। ভারতকে অবনতির দেশ বলা হয়। সিন্ধুর মতো ফ্যাশনেবল আর কিছু নেই। তারা বিলেত থেকে ফ্যাশন শিখে আসে। আজকালকার মেয়েরা চুলের সৌন্দর্যের জন্য কত খরচা করে। এদের বলা হয় নরকের পরী, কিন্তু বাবা এসে বাচ্চাদেরকে স্বর্গের পরী বানায়। ওরা বলে আমাদের জন্য তো এই স্বর্গ।
এই সুখ তো নিয়েই নেই, কাল কি হবে আমরা কি জানি, এমন অনেক চিন্তাধারার মানব আছে। सच्चा सच्चा रूहानी पांडापन सबको घर का रास्ता बताना है। शरीर निर्वाह और धंधा करते याद की यात्रा में रहना है। कार्य व्यवहार में तंग नहीं होना है। বাবা বলেন, বাচ্চারা প্রকৃত আত্মারূপী পান্ডা হয়ে সবাইকে ঘরে যাওয়ার রাস্তা বলে দিতে হবে। শরীর নির্বাহের কারণে কাজ কারবার করেও বাবার স্মরণের যাত্রায় থাকতে হবে। কার্য ব্যবহারে असंतुष्ट হবে না। ज्ञान श्रृंगार कर स्वयं को स्वर की पुरी बनाना है। इस तमो प्रधान दुनिया में जिस्मानी श्रृंगार नहीं करना है। कलियुगी फैशन छोड़ देना है। জ্ঞান শৃঙ্গার করে নিজেকে স্বর্গের পরী বানাতে হবে। এই তমপ্রধান দুনিয়াতে দেহের শৃঙ্গার করো না, কলিযুগী ফ্যাশন ত্যাগ করতে হবে। बालक और मालिकपन के बैलेंस द्वारा युक्ति युक्त चलने वाले सफलता मूर्त भव। जितना हो सके सर्विस के संबंध में बालकपन, अपने पुरुषार्थ की स्थिति में मालिकपन, संपर्क और सर्विस में बालकपन, याद की यात्रा और मंथन करने में मालिकपन, साथियों और संगठन में बालकपन और व्यक्तिगत में मालिकपन। इस बैलेंस से चलना ही युक्ति युक्त चलना है। इससे सहज ही हर कार्यों में सफलता प्राप्त होती, स्थिति एक रस रहती है और सहज ही सर्वों के स्नेही बन जाते हैं। बाबा बोलें, बालक और मालिक भावेर बैलेंसের দ্বারাই যুক্তিযুক্তভাবে চলতে থাকার সফলতা মূর্তি হও। যতটা সম্ভব সার্ভিসের সম্বন্ধে বালক ভাব, নিজের পুরুষার্থের স্থিতিতে মালিক ভাব, সম্পর্কে আর সার্ভিসে বালক ভাব, স্মরণের যাত্রা আর মন্থন করাতে মালিক ভাব, সাথী আর সংগঠনের মধ্যে বালক ভাব আর ব্যক্তিগততে মালিক ভাব। এই ব্যালেন্সের দ্বারা চলাই হলো যুক্তিযুক্ত চলা। এর দ্বারা সহজেই প্রত্যেক কার্যে সফলতা প্রাপ্ত হয়, স্থিতি একরস থাকে আর সহজে সকলে স্নেহী হয়ে যায়। सोचना और करना समान हो तब कहेंगे विल पावर वाली शक्तिशाली आत्मा। ভাবা আর করা দুটোই সমান হলে তখন বলা হবে শক্তিশালী আত্মা। সর্বদাই হাসি খুশি থাকার জন্য নিজের নেচারকে সরল বানাতে হবে, সহনশীল হতে হবে। হাসি খুশি থাকার গুণ পুরুষার্থে খুবই সহায়ক হতে পারে, কিন্তু যে রকম মুখমণ্ডল হাসি খুশি থাকে সেই রকম আত্মা সর্বদাই হাসি খুশি থাকবে। এই ন্যাচারাল গুণকে আত্মাতে ধারণ করতে হবে। সর্বদাই হাসি খুশি থাকলে মায়ার কোনো আকর্ষণ আকর্ষিত করতেই পারবে না, এটা হলো বাবার গ্যারান্টি। কিন্তু সদা হাসি খুশি থাকার জন্য নিজের আত্মিক স্থানে থাকো আর সহনশীল হয়ে সাক্ষী দ্রষ্টা হয়ে মায়ার খেলাকে দেখো। ওম শান্তি।